আচ্ছা কাকা ভালো থাকেন, আমি যাই। হ্যাঁ বাবা। এই শোনো, আরে তুমি টাকা নিয়ে যাবে না? টাকাই তো নাও নি। ও টাকা নিয়ে নাই, দেন টাকা দেন। ওই কাকা একটু ভাঙতি দিয়ে না, আমার কাছে বড় নোটের ভাঙতি নাই। আমার কাছে বড় নোটই নাই। তুমি বাদাম বিক্রি করতে পারো, আমি বিক্রি করতে পারি না, কিন্তু আমাদের দুজনের অবস্থা প্রায় একই রকম। এই যে নাও, এখানে 20 টাকার একটা নোট আছে, বেশি নতুন টাকা দিতে পারলাম না, চালাতে পারবে তো? চলবো কাকা, অসুবিধা নাই। যাই কাকা। কাকা আপনি একটা অনুরোধ করি, কিছু মনে করেন না। ধরো। আপনি যে আমার নামটা জানেন, এই কথাটা আপনার মধ্যে রাখেন। মানে আমার দেওয়া হইলে জোরে ডাকার দরকার নেই, আমার মেলা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা তো কাকা মেলা, সব সমস্যা তো এখন কওয়া যাবে না, আরেকদিন কমন। হ্যাঁ তুমি প্রথম দিন বাদাম দিয়েই আমার মনটা কিন্তু জয় করে নিয়েছো, ঠিক আছে? আমি চাই যে তুমি ভালো থাকো, সুস্থ থাকো, তোমার আরো আয় উন্নতি হোক, ঠিক আছে? কাকা দোয়াটা আর একটু বাড়ায় করেন। ওই বাদাম বেচতে আর ভালো লাগে না, দোয়া করেন যেন বাদাম ছাইরা দিয়া একটা দোকান দিতে পারি। দোকান দিলে তো সুবিধা হইব। এই হাঁটতে হাঁটতে আর ভালো লাগে না, পা ব্যথা করে, আর সিলেতে সিলেতে গলা বসে যায়। ঠিক আছে কাকা, জায়গা। আচ্ছা ঠিক আছে। যারা ফোন দিলে তোর টাকা দিব বাঁচানোর জন্য, তাড়াতাড়ি ফোন রে। যতক্ষণ ফোন চলত তুই নাম্বার মনে না করতে পারবি, নাম্বার ফোন না দিবি তো নাম্বার মনে না করতে পারলে যখন খাবার লাগে দেখি তুই কদিন না থাকতে পারস। তুই রান্না করতে পারবি না, তুই নাম্বার মনে করতে পারস, তাড়াতাড়ি বাড়ি বস। ভাই আমি কোনোভাবেই নাম্বার আপনার জোগাড় করে দিতে পারবো না ভাই। তার লাগে যদি আমার মনে যেত, আমার আর এছাড়া কোনো রাস্তা নাই ভাই। আমার টাকা দেওয়ার কোনো রাস্তা নাই ভাই, আমার কেউ নাই ভাই, কেউ নাই। আমি মনে করতে খাওয়া বাঁচতে চাইলে তাড়াতাড়ি নাম্বার ফোন কর। আপনার কষ্ট করুন না ভাই, আপনার লেগে আপনার খামটা ভাই, আমাকে ভাই আপনার আমার লেগে ভাই কোনো আফসোস করেন না। আপনার আমার খাওয়ান দিব না তো, আমি তো টাকা দিতে পারবো না, এখন আমার খাওয়ান দিতে পারবো না। ঠিক আছে না, তোকে আমি ইন্ডিয়া মরে যাবো, কোনো আফসোস নেই। টাকা দিন কোথা থেকে আমার মায়ের, আমি কোনোভাবে কোনো টাকা পয়সা দিতে পারবো না ভাই। একটা মানুষ ছিল, মামাটা অবস্থা পাবো না, মামুন টাকা পয়সা দিতে পারবো না। খুব আশা দিয়েছিলাম মামুনের বিদেশ যায়, আমার মেয়ে কত কিছু করুন, যাই তোমার বাড়িটাও কত কিছু করেছি, আসলে সব শেষ হয়ে গেল। আমার মেয়েকে কষ্ট করবো না, মনে যাবে।
ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। তুমি খালি বুট বাজাই খাও। এই সাবাই আর কি। কি যে ফাইন দেখা মনে হইতেছে বস্তিতে তুরি নেমে পড়ছে। ফাইন আর ফাইন। লাগু আয় পড়ছে বিলেন। যা যা মা ভিতরে যা, ভিতরে যা, আমি না ডাকলে বেরিবি না, খবরদার। কি যে ফাইন খালা, খালা তোমার দোয়ায় চলে আইলাম। আরে আইলি কি রে বাজান, একদিন তো বালাই আসলাম, শান্তিতেই আসলাম। মামুর বাড়ি কেমন বেড়াইলি? মামুর বাড়ি কি করলে খালা? মামুর বাড়ি মামা মামি কেমন আদর করছে? না ভালোই আছিলাম, খারাপ তো মুখে। 3 বেলা টাইমলি খাওয়া, টাইমলি ঘুম। খালি মনে করে যে তোমাকে যখন দেখতে মন চায় তখন দেখতে পারি না, ওইটাই ফাইন লাগে না আর কি। খালা তোমার লগে একটা মায়া দেখলাম, মায়াটা কেটা খালা? খুব তো ফাইন দেখলাম। ফাইন। আমার বোনের মাইয়া গ্রাম থেকে আইছে, জামাই সহকারে থাকে। বাহ কি যে ফাইন, সুন্দর জামাই। আসলে হচ্ছে কি, আমার তো কোনো সহকারী নাই। মনে করো আমার ব্যবসা বাণিজ্য দেখার লিগে তো একটা সহকারী লাগে। তুই তোমার বাগনি জামাইটার কিন্তু আমার লোকে দিয়ে দিতে পারো, খুব ফাইন থাকবো। আরে দূর, আমার বাগনি জামাই কি তোর মতো আজের এই থেকে টেক্কা বদমাইশি করে করে কি জেলের ভাত খায়? কয়দিন পরে পরে জেলে যায় ঘুমায়? হ্যাঁ, আমার বাগনির জামাই বাদামের ব্যবসা করে। কি যে কও না খালা, আমি কি জেলে ইচ্ছা করে যাই নাকি? ওই মানুষজন সত্যতামি করে আমার খালি জেলে পাঠায়। যখন শুনলাম জামিন হয়েছে, কি যে ফাইন লাগছে খালা। আচ্ছা এখন আর ফেসাল পারিস না, জেলে গপ সপ শুনতাম ভাল লাগে না, উঠছস? যা, আমার কাম আছে। আর তুমি কামে যাবো যাও, আমি কি তোমার আটকে রাখছি নাকি? তা ওইসে কি খালা, আমার না খুব পিয়াস লাগছে, এক গ্লাস পানি খাওয়াইবা? বস্তির পানি খাইতে আমার কি যে ফাইন লাগে। আচ্ছা তুই খারো, আমি পানি আনতাছি। আহা খালা, তুমি শুধু শুধু কষ্ট করো কেন? তুমি কামে যাবে না? ওই যে কইলে না তোমার ভাগ্নি আসছে, ভাগ্নি দিয়ে এক গ্লাস পানি খাও না, পানি দেওয়া আপন কিন্তু খুব ফাইন লাগে। তুমি এমন করো কেন? আমি তো তোমার ভাগ্নের মতোই নাকি? সমস্যা নাই, পানি খাইতে চাইছস, পানি খাওয়াইলে উপরওয়ালা সোয়াব দেয়। মায়ো, এক গ্লাস পানি আনো। পানি খাওয়া হয়েছে না? দিলটা জুড়ে গেল খালা, খুব পেঁয়াজ লাগছিল। যাই আমি তাহলে যাই, পরে আইসা তোর ভাগ্যে যাবার লাগে পরিচয় যাবো নি। আর এখন যাই, ওই যারা আমার জেলে পাঠাচ্ছিল না, তারপর একটু উস্তাক কিল করতে না, একটু দেখা করে আসি কি। আসি তাহলে খালা, যাই তাহলে। হ্যাঁ লাগে মারামারি লাগিয়া আবার নিজে লেহান দিতে পারো, সেইটা চেষ্টা কর। যা, কি যে কর না খালা, আসি। বাই বাই খালা, আসি।
ফাইন, হ্যাঁ ফাইন থাকো। বাই বাই। খুবই যাওরার ঘরে যাওরা যাওরা যে কি লিগা জেলেতে বাইরে ওরে জেলে সর্দার বানায়া সারা জীবনের লিগা হেনে রাইখা দেওয়ার উচিত। বেশি খারাপ মানুষ। ওর মতো খারাপ মানুষ জীবনে আমি দেখি নেই। ওর চোখ খারাপ, নাক খারাপ, মুখ খারাপ। কোনো মাইয়া মানুষের দিকে চাইলে মনে যেন মাইয়া মানুষ, আর খালি মুখ দিয়ে বাইর করলাম না। কয়েকদিন আগে কি করছে এক মাইয়া স্কুলে পড়ে, ছুটুমুটু মাইয়া, ওমা আদে টান মারছে মাইয়া রে। মাইয়া তো চিল্লা ফাল্লা। এরপরে মাইয়ার বাপে বাইয়ে আইয়া মামলা কইরা এই বিলেনের বাচ্চারে জেলো হান্দাইছে। জেলো আসলে আবার বাইরেছে, আবার যাইব কয়দিন পরে জেলে, আবারও বাইরিব। এইটাই চলতে থাকে। দেখো আপা, আমি কি বলবো, আমরা তো এসবের কিছুই জানি না। ওর ওখানে পৌঁছে আমাদেরকে ফোন দেওয়ার কথা, কিন্তু এখনো ফোন দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটা নিয়ে তো আমরাও চিন্তা করছি। ফুপি, ফুপি আপনি এত টেনশন করেন না তো। মিন্টু ভাই নিশ্চয়ই ভালো আছে। আর মিন্টু ভাই হয়তো কাজে ব্যস্ত আছে, এজন্য মিন্টু ভাই যোগাযোগ করতে পারছে না ফুপি। আমরাও যোগাযোগ করার অনেক চেষ্টা করছি। আমরা সবাই মিলে দোয়া করছি ফুপি, যাতে মিন্টু ভাই তাড়াতাড়ি আপনার সঙ্গে যোগাযোগ করে। আপনি আপনি কান্নাকাটি করেন না ফুপি, আপনি ধৈর্য ধরেন। আচ্ছা একটু পরে আপনি আবার মিন্টু ভাইকে কল দেওয়ার চেষ্টা করেন, দেখেন খোঁজ পান কি না। আপনি খোঁজ পেলে আপনি আগে জানাবেন, আর আমরা খোঁজ পেলে আমরা তো আগে জানাবই। জ্যোতি, আমি তো কেয়ার দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। মানে তুই কেন মিন্টুকে নিয়ে এত ভাবছিস? হ্যাঁ, মানে মানুষ বিদেশে যায় না, মিন্টুও গেছে, সময় পাচ্ছে না তাই যোগাযোগ করছে না। যখন সময় পাবে তখন যোগাযোগ করবে। মা, মা তুমি ফুপির অবস্থাটা একটু বুঝতে পারছো না? তার একমাত্র ছেলের খোঁজ পাচ্ছে না, তার কি অবস্থা এখন বুঝতে পারছো তুমি? বুঝতে পেরেছি, এবং আমি আশা করছি মিন্টুও সেটা বুঝতে পেরেছে যে ওর সাথে যোগাযোগ করার জন্য সবাই অপেক্ষা করছে। আমি বুঝতে পারছি না এত তাড়াহুড়া করার কি আছে। হ্যাঁ, সময় হলে যোগাযোগ করবে। কি হয়েছে মা? মিন্টুর কোনো খবর পাওয়া গেল? না, এখনো খবর পাওয়া যায়নি। তোর ফুপ্পি তো ফোন করে কান্নাকাটি করছে। এদিকে এই যে জুথিরও মিন্টুর রোগে ধরেছে, ও তো অস্বাভাবিক আচরণ করছে। কে জুথি, তোর আবার কি সমস্যা হলো? কই না তো ভাইয়া, আমার আবার কি সমস্যা হবে? কিছুই না। একটা মানুষ আমাদের বাসা থেকে বিদেশ গেছে, এখন তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সেই মানুষটাকে নিয়ে টেনশন হচ্ছে। এখন সেটা কি অপরাধ? সেটা তো অপরাধ না, তাই না? অপরাধ না, আবার দরকারও না। দেখ জ্যোতি, মিন্টু প্রথমবারের মতো ঢাকায় এসেছে। ঢাকায় এসে দুদিন আমাদের বাড়িতে ছিল। এখন এখান থেকে চলে যাওয়া মানে এই না যে আমাদের নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়ে দোয়া মাহফিল করতে হবে। ওর ভাগ্য পরিবর্তন করতে গেছে, হয়তো ভাগ্য পরিবর্তন করে ফিরেও আসবে। এখন আমাদের এখানে থেকে প্ল্যান করা উচিত কিভাবে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো। ভাইয়া তুই তো চাকরি ছাড়া কিছুই বুঝিস না। মানে তোর কাছে কোনো মানুষের ইমোশনের দাম আছে? দেখছো মা, দেখছো আমার সাথে কথায় কথায় তর্ক করে, কত বড় সাহস, বেয়াদব কোথাকার। দেখ ভাইয়া, কিছু হলেই খিটখিটে স্বভাবটা তোর পাল্টা। ও, তোর কাছ থেকে এখন আমার ম্যানারও শিখতে হবে? তোরা কি শুরু করলি? পায়ের জুতার তলি ক্ষয় করে না সংসারটা আমি চালাই। আমি চাকরি করে যে টাকাটা আর্ন করবো না, সেটা আমি একা গিলবো না, তোমরাও খাবা। সো আমার কথা চিন্তা না করে, আমার মেজাজের কথা চিন্তা না করে নিজের পড়াশোনায় চিন্তা করো, ক্যারিয়ারে চিন্তা করো, কাজে দিবে। তুই এই সংসারটা চালাস বলে তুই বড় কিছু হয়ে যাস নাই। আর তুই এই সংসারের বড় ছেলে, তুই তো সংসারটা চালাবি। কে চালাবে? দায়িত্বটা তো তোর। তোর জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম। এটা কি আমি শামসুর সাহেবের কাছ থেকে লিখে নিয়ে এসেছি যে সংসার আমাকে চালাইতে হবে? আমার তো কপাল খারাপ যে আমার মা অন্ধ ছিল। সে যদি অন্ধ না হতো তাহলে আমার বাবা শামসুর সাহেব যখন তার ভাই বোনকে সম্পত্তি লিখে দিচ্ছিল না, তখন সে আটকাইতো। সে যদি আটকাইতো তাহলে এই সিচুয়েশনটা ক্রিয়েট হতো না। আমার চিন্তাটাতে ঘুম হয় না। কালকে যদি সিলিন্ডারটা শেষ হয়ে যায় তাহলে সিলিন্ডারটা আনতে পারবো তো? বাসার চাল যদি শেষ হয়ে যায় দোকানদার আমাকে চাল বাকি দিবে তো?
আর তুই বলিস আমার মেজাজ খিটখিটে? হ্যাঁ, আমার মেজাজ খিটখিটে। তোরা কেউ আমার সঙ্গে কথা বলবি না, কেউ না। দেখেছিস কি থেকে কি হয়ে গেল? আর কখনো যেন মিন্টুকে নিয়ে চিন্তা করতে না দেখি। তার চেয়ে দোয়া কর ছেলেটা যেখানে গেছে সেখানে যেন সহি সালামতে পৌঁছায়। আমি বিটল বিচ্ছা ছিলাম, বিটতে জানার আগে দিয়া ইচ্ছা মতো গাড়ি নিয়ে গেছিলাম। আজ একটা খুশির দিন আমি এনে বের হয়েছি। হ্যাঁ, ফুলের তোরা দিয়ে আমাকে শুভেচ্ছা জানাবে, কিন্তু জানাই নাই কেরে আমি একটা চেষ্টা পকেট মায়ের। আমি পারতাম এটাকে অন্যভাবে পকেট মারি করে নিজেকে একটা ভালো পড়তে নিতাম, তাহলে কি তো ফুলের তোরা দিয়ে আমাকে ডাবায় রাখতো। হ্যাঁ, পিস ডালার পথে আমার জন্য মিছিল করে আমার চামচারা পিছলা বানালতো, কিন্তু কি হয়েছে? কিচ্ছু হয় নাই। এখন এইভাবে টাউন যাইতো না, হাসপাতালে বহুদিন কারোর করে রেখে কুমোটো ব্যাংকে হচ্ছে। এটা দুঃখে কষ্টে আমার গার্লফ্রেন্ড গেছে গা, সমস্যা নাই। এটা হইলে নতুন গার্লফ্রেন্ড ভাইয়া, ওইতে খেলতে দেবো আমার। এই যে ভাইয়া, জি বলেন। নিউ লাইফ হসপিটাল কোথায়? সামনে ভাইয়া। মজা কেড়ে করতেছুন, সামনে তো আমি কার রয়েছি। আপনি কি কই চাচ্ছেন না হাসপাতালটা কোথায়? এখান থেকে মাত্র 1 মিনিটের রাস্তা, উল্টা করেন হাঁটা দেন। আচ্ছা ভাইয়া, এক্সকিউজ মি, আমি একটা কথা বলতে চাই আপনাকে, যদি কোনো কিছু মনে না করেন। মানে ঘটনা হয়েছে কিটা, একটা রুগী আমার ওই হাসপাতালে ভর্তি আছে। লজ্জার কথা কিটা কয়াম, আমার আপন ছোট ভাই শখ করে পকেট মারতে গেছিল, তো পরে জনগণ ধরা মুরানি দিয়া কোমরটো ভাঙ্গে ওই হাসপাতালে ভর্তি করে রাখছে আর কি। সব করে কি পকেট মারে না? এই যে কে রে, শখ করে মানুষ করে না? ওই যে কি জানি ভিডিও করে না, ফাঙ্কিং করতে যায় মানুষ, তার ফাঙ্কিং টাঙ্গি বুঝে নাই। জন্ম নূতন উঠেছে বুঝছেন লেগে আর কি। আমি কোটিপতির সন্তান, হেলো কোটিপতির সন্তান। আমি একটা কথা কই ভাইয়া, আমি তো যাইতে পারতেছি না। অভিমান তো ছোট ভাইয়ের প্রতি, চোর পকেট মাইর। হ্যাঁ, তো আমি তাকে কিছু টাকা দিব আর কি, চিকিৎসা বাদ 1 লাখ টাকা। হ্যাঁ, 1 লাখের মধ্যে 90 হেলার 10 সামনের। পারতেন না আমার বুকেটা করতে? ও তাই বলেন, এবার আসল কথা বলছেন। যান টাকা দেন, আমি দিয়ে দিব। ওষুধ দিয়াম ভাইয়া, তার আগে আপনি আমার বুকেন ভাই, আপনি আমার এত বড় উপকার করছেন। আপনার চেহারা দেখতে আমার ছোট ভাইয়ের মতো লাগে, আপনি আমার বুকেন, একটু বুকেন ভাই। ভাই বুকেন, উপকার করতে ভাই, এটা কি তার কেউ করে না? তাহলে এই করেন, ওই টেকা তো আমি আজকে আনতারি নাই, অনেক টেকা না, কেস নাই তো। কালকে সকাল 10 কোটির সময় আপনি এনে কারেন, আমি আপনার টাকাটা দিয়াম 90, আমরা ছোট ভাইয়ের 10 সামনের। ধর মিয়া, ফালতু কথা জানি, আপনি আমার সময় নষ্ট করলেন না। দেখি তা কইরাম না ভাইয়া। হ্যাঁ, চমৎকার। মাঝে মাঝে নিজের পরীক্ষামূলক সম্প্রচার নিজেকে করতে হয়। আমি একটু খেয়াল করেছি যে আমি যেটা শিক্ষা গ্রহণ করেছি সেটা ঠিকঠাক আছে কিনা। প্রথম চেকিং আমি ফার্স্ট করেছি, আমার ভোট আমি দিয়াম। ওকে, তুমি কি দেখছো? আমার মনে হচ্ছে বাবা আমার থেকে ছোট হয়ে গেছে। ছোট তো হবেই, ছেলে কখনো বাবা মার কাছে বড় হয়? আচ্ছা বাবা, মা তোমরা কিন্তু বেশি ব্যস্ত হয়ে যাচ্ছ। মানে এর আগেও আমার অনেকবার জ্বর হয়েছে না? আর তখন তো বৌমা ছিল, আমাদের কিছু করতে হয়নি। এখন বৌমা নেই, এখন আমাদের করতেই হবে। তুই চুপচাপ থাক, একদম কোনো কথা বলবি না। তোর মা যা যা বলেছে সেগুলো করবি, একদম লক্ষ্মী ছেলের মতো চুপ করে থাক। বাবা, আমার মনে হচ্ছে তোমার জ্বরটা এসে ভালোই হয়েছে।
এই বয়সে দাদা দাদির আদর খেতে পারছো। আমি তোমার চেহারার কি অবস্থা? আপনার আমার ছেলেটার কোনো যত্ন নেননি, তাই না? বৌমা, তুমি অনেক দূর থেকে এসেছো, বিশ্রাম নাও, তারপর শাকিলকে জিজ্ঞেস করো এই কয়দিন আমরা ঘুমিয়েছি কিনা। সেটা তো আমি আমার ছেলের চেহারা দেখেই বুঝতে পারছি, মা। আমার ছেলের কত টেক কেয়ার করেছেন আপনারা। আচ্ছা জুলি, তুমি একটু শান্ত হও। তোমার আবার কি হয়েছে? এরকম ফিট বাবু হয়ে বসে আছো কেন? আমারও জ্বর। ও মাই গড, আমি কোথায় আসলাম? সবাই জ্বর বাঁধিয়ে বসে আছো। তোমার যদি জ্বর হতো তাহলে বুঝতে পারতে যে দাদা দাদি জ্বরের কি সুন্দর ট্রিটমেন্ট করতে পারে। একদম চুপ, বেশি পাকামো করবে না। আমি কয়েকটা দিন ছিলাম না, আর আপনারা আমার ছেলেটাকে পাকা বানিয়ে ফেললেন। বৌমা, তুমি একটু ঘরে গিয়ে রেস্ট করো। কয়েকদিন বাইরে থেকে বাড়িতে এসছো তো, এই জন্য মানে বাড়ির অবস্থাটা তুমি বুঝতে পারছো না। মানে তুমি বুঝতে পারছো না হাওয়াটা কোন দিকে বইছে। হ্যাঁ, আমরা সবাই অসুস্থ হয়েছি, কিন্তু মানসিকভাবে আমরা সবাই সুস্থ। তাহলে কি বলতে চাইছেন? আমি মানসিকভাবে অসুস্থ? মোটরসাউন্ডের আগে একটা বার নিজের মা ডরে দেখতে পারুম না, খালি এটাই আফসোস। এই বুকা ছেলে, কি বলো তুমি এসব কথা? হ্যাঁ, তুমি কাকে চিনছো না? তুমি আমরা এলাকায় চলাফেরা করো, আমরা বুকুর মধ্যে আসা যা করো, আর তুমি আমাদেরকে চিনো না, ভাইয়াকে চিনো না, টুলু ভাই আমরা। এত বেশি খাইলে তো আমার হার্টের জন্য সমস্যা হয়ে যাবে। খালি খাই 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 করলে তো সমস্যা। তোমার বাবা মাকে কি এখানে কোনো অংশে কোনো কম কেয়ার করা হয়? তা তো না। তাহলে তাদের কি উচিত ছিল না যে আমার ছেলেটার প্রতি একটু কেয়ার শো করা? লাভের অঙ্ক কোষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা। এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না। প্রয়োজনে কাছাকাছি ডাকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো